নমস্কার, ২৪ ঘন্টায় আপনাদের স্বাগত। প্রথমেই জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ বিজয়া দশমী, ৪ দিনের উৎসবের শেষ প্রহরে বিষাদের সুর বাঙালির মনের কোণায়। উমার এবার কৈলাসে ফেরার পালা। দর্পণ বিসর্জনের পর প্রথা মেনে সিঁদুর খেলা, প্রতিমা বরণ করে দুর্গাকে বিদায় জানানোর পালা এবার। বেলা বাড়তেই গঙ্গার ঘাটে শুরু হয়ে যাবে বাড়ির পুজোর প্রতিমা নিরঞ্জন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শোভাবাজার রাজবাড়ি থেকে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। অন্যদিকে বিজয়া দশমী মানেই মিষ্টি মুখের পালা। ভবানীপুরে একটি মিষ্টির দোকানের সামনে থেকে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দে। শ্রাবন্তী এবং প্রীতম, তোমাদের দুজনকেই প্রথমে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। শ্রাবন্তী, আমি তোমার কাছে জানতে চাইবো, ৪ দিনের জন্য অনেক আয়োজন এবং তারপর আজকে কোথাও এখনই কিন্তু মনের কোণে একটা বিষাদের সুর বাজতে শুরু করেছে, কারণ আবারও তো গোটা একটা বছরের অপেক্ষা। এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়িতে তুমি রয়েছো, ঠিক কি চলছে সেখানে এই মুহূর্তে? তোমাকে বিজয়া দশমী শুভেচ্ছা। এবং যেটা আমরা দেখছি বেশ কিছুদিন ধরেই যে মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা হচ্ছে, তাতে যেমন একটা বিষাদ ছিল, গতকাল রাত্রির থেকেই শুরু হয়ে গিয়েছিল যে আর তো মাত্র কয়েক ঘন্টা। এখন সেই সময় উপস্থিত হয়ে গেছে, যেখানে ইতিমধ্যেই কিন্তু দশমীর যে প্রস্তুতি সেটা শুরু হয়ে গিয়েছে শোভাবাজার রাজবাড়িতে। যেমনটা আমরা দেখি প্রত্যেক বছর ভীষণভাবে একটা নিয়ম নিষ্ঠা মেনে, সময় মেনে প্রতিমা নিরঞ্জনের যে প্রস্তুতিগুলি রয়েছে সেগুলি শুরু হয়ে যায়। এই মুহূর্তে বিজয়া দশমী যে পুজো সেটা শুরু হয়েছে। দশমী পুজোর পরে একে একে কনকাঞ্জলি, তারপর তাম্রকুণ্ডে একটা দর্পণ রাখা হয়, সেখানে প্রতিমার যে পায়ের ছবি সেটা দেখার পালা। সমস্ত সদস্যরা তারা উপস্থিত হন এবং শেষ পর্যন্ত প্রতিমা নিরঞ্জন এবং নিয়ম নিষ্ঠা মেনে আজকে সম্ভবত বেলা ২:৩০-এর পরেই এরা প্রতিমা বিসর্জন করবেন। এবং ইতিমধ্যেই তোমায় জানাই যে গোটা রাজবাড়ির যে দালান সেটা কিন্তু সদস্যরা আস্তে আস্তে আসছেন, সেটা সেজে উঠেছে। মনে তো বিষাদের ছায়া রয়েছে, খুব সুন্দর করে সবাই সেজেগুজে চলে এসেছেন। এই মুহূর্তে কি একটু মন খারাপ? হ্যাঁ, সে তো বটেই, মন খারাপ। যতই হোক দশমী বিদায়বেলা, আসছে বছর আবার হবে। একেবারেই। আর একটু যদি বলেন যে আজকের কি কি হবে এবং কখন ঠিক প্রতিমা নিরঞ্জনের? রীতি মেনে তো প্রতিমা নিরঞ্জন মোটামুটি 10:30টার মধ্যে হয়ে যাবে। তারপরে ভাসানের বেলা মোস্ট প্রবাবলি 1টার থেকে আরম্ভ হবে ঠাকুর নামানো। সেটা লোকজনই করে আমাদের, সেটা হবে আজকে। এখানে রাজবাড়ির আরেকটা সুন্দর ভাবে দেখি আমরা, যখন প্রতিমাকে নিয়ে যাওয়া হয় সেটাও খুব সুন্দর, একটু যদি বলেন। আমাদের প্রতিমা এখান থেকে লোকজন যারা আছে নাবান, আমাদের পিঠে করে, আমাদের যখন কেউ মারা যায় তখন হাতে করে নিয়ে যাওয়া হয়, কারণ মা দুর্গার স্থানটা হলো পিঠে। তো সেটা নিয়ে গিয়ে আমাদের আস্তে আস্তে লোকজন নিয়ে যায়। একটা মোটামুটি সবচেয়ে প্রথম ঠাকুর যে বিসর্জন যায় কলকাতায়, বাড়ির ঠাকুর, সেটা আমাদের ঠাকুর হয়। তো সেটা আস্তে আস্তে এখন রাস্তাঘাট করে ফাঁকা করে সেটা হয়ে যায়। যেমনটা ও বলছিল যে খুব সুন্দর করে, এটাও কিন্তু একটা দেখার মতো বিষয় হয়। সবাই পিঠে করে প্রতিমাকে নিয়ে যান, পাশেই একেবারে গঙ্গা, সেখানে প্রতিমা নিরঞ্জনের পালা এবং তারপর নৌকা করে, যেটা আমরা দেখি প্রত্যেক বছর, সেই প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়। সেটাও একটা ভীষণ সুন্দর দিক। কিন্তু সব মিলিয়ে একটা বিষাদের ছায়া তো এই বাড়ির আনাচে কানাচে রয়েছে। একেবারে শ্রাবন্তী, প্রত্যেকের মনের মধ্যেই সেই বিষাদের সুর কিন্তু বাজতে শুরু করেছে।